দর্শক, আওয়ামী লীগ হরতাল অবরোধের মতো কর্মসূচি গিয়েছে। আচ্ছা, ধরে নিলাম একটা রাজনৈতিক দল বাংলাদেশে এখনো তো সিদ্ধ রাজনৈতিক দল, সিদ্ধ 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 দুই অর্থে, একটা হচ্ছে নিষিদ্ধ না সিদ্ধ রাজনৈতিক দল, বাংলাদেশে বৈধ রাজনীতি, আর হচ্ছে সিদ্ধ রাজনৈতিক দল। মানে আওয়ামী লীগকে ডক্টর ইউনূস সরকার এনে একদম জ্বলন্ত কড়াইয়ের মধ্যে ফুটন্ত তাপে সিদ্ধ করে ফেলছে অলরেডি। এখন এটা জাস্ট তুলতুলে হয়ে ঝরে পড়া বাকি আছে, দলটা ভেঙে যাওয়ার উপক্রম। তারপরে হরতাল অবরোধ কেন ডেকেছে? পালন হবে? আমি জানি না। সরকারের পক্ষ থেকে তো সরকারের অবস্থান ক্লিয়ার করেছে এবং যতটুকু মুখে বলেছে তার চেয়ে বাস্তবে বেশি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। পুলিশকে সেইভাবেই আগে আওয়ামী লীগ যেরকম বিএনপি জামাতের বিরুদ্ধে ব্যবহার করেছে, বিভিন্ন অঢেল অভিযোগ দিয়ে দেশবিরোধী এই সেই ষড়যন্ত্র, গণতন্ত্র বিরোধী, পাকিস্তানের দালাল, রাজাকার, আলবদর, এখন আওয়ামী লীগকে এই ফেসিবাদ এই সেই হাবিজাই বলে টোটাল আওয়ামী লীগও তাই। মানে বাংলাদেশে কোনো না কোনো একটা দোষাদোষী রাজনীতি যাই হোক দাঁড়াতে দিবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো রেডি হয়ে আছে, জামাত ইসলামীও রেডি হয়ে আছে, বিএনপিও মোটামুটি, এতে তারা সবাই একজোট তাল দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগকে ফেরানো হবে, ফেরানো যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর মধ্যে এর আগে নভেম্বরে একটা কর্মসূচি আওয়ামী লীগ দিয়ে ফ্লপ করেছে, সেখানেও তারা স্ট্রং ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্ট্রং ছিল। আওয়ামী লীগ যেরকম শান্তি সমাবেশ করতো, তারা শান্তি সমাবেশ বলে না, ভিন্ন আঙ্গিকে সেই শান্তি সমাবেশও চলছে। সরকার কি বলছে দেখেন, অ্যাকচুয়ালি একটু চোখ বুলিয়ে আপনাদেরকে মনে করিয়ে দেই। সরকার বলছে যে, আমি দেখলাম যে ওই হিটলারের নাৎসি বাহিনীর সঙ্গে আওয়ামী লীগকে তুলনা করা হয়েছে। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সরকারের অবস্থানটা জানিয়েছেন প্রেস সচিব শরীফুল আলম। তিনি বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যতদিন না ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের নেতৃত্বকে বিচারের মধ্যে আনা হচ্ছে এবং যতদিন না জবাবদিহির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করতে দেওয়া হবে না। বিচারের আগেই ট্রায়াল, এরকম না ব্যাপারটা? আওয়ামী লীগ অপরাধী, আমি জানি, আপনি জানি, আমরা সবাই চাই এই দল যে অকাণ্ড কুকাণ্ড করে গেছে স্বাভাবিক নিয়মে বিচার হোক। আপনি কে যিনি বলছেন এই কথাটা? মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো মনে হয় উনি সরকার, উনি এখন সরকার, উনি বলছেন আওয়ামী লীগকে কোনো প্রোটেস্ট কর্মসূচি করতে দেওয়া হবে না। তাইলে আগে প্রজ্ঞাপন দিয়ে দলটাকে নিষিদ্ধ করেন, সে তো নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন না। তাহলে সেই দলকে কর্মসূচি করতে দিবেন না? হ্যাঁ, এই অভিযোগগুলো তাদের বিরুদ্ধে আছে, গুম, খুন, হত্যা, স্বৈরশাসন, এগুলো সবগুলো আছে, দুর্নীতি সব আছে। সেগুলো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে, ওভারনাইট আপনি এগুলো করতে গিয়ে যদি বিচারে ফাঁক থাকে, সেই দায় কি জাতি নিবে? আপনাকে তো তখন খুঁজে পাওয়া যাবে না। আপনি যে এখন এইসব বক্তৃতা, এইসব বক্তৃতা আমরা দেখে এসেছি, আমরা তো দেখতে দেখতে জানুয়ারি 111-এর সময় কত লোক দিয়েছে, আওয়ামী বিএনপি গভর্নমেন্টের সময় বিএনপির মুখপাত্র হয়ে কতজন দিয়েছে, আওয়ামী লীগের সময় তো একেবারে চাচাচোলা করে ফেলেছে কতজনে। হ্যাঁ, তো এইসব স্পিচ দিয়ে আসলে দেশ দেশ পরিচালনা করা যায় না। আপনি তো দেশ পরিচালনা করছেন না। বুধবার বিকেলে আচ্ছা ফরেন সার্ভিস একাডেমিতে তিনি এসব বলেন, তারপর ফেসবুক পোস্টেও তিনি এই বিষয়গুলো বলেন। সংবাদ ব্রিফিংয়ে তিনি বলছিলেন আওয়ামী লীগ যে এই হরতাল অবরোধ ডেকেছে, এইসবের উত্তর দিতে গিয়ে সরকারের অবস্থান খুব স্পষ্ট। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব সহ অনেকেই পুরো জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, যেটা আগে বলছিলাম, দুঃখিত। বরং তারা মিথ্যা কথা বলছে, 3000 পুলিশ মারা গেছে, কত বড় মিথ্যাচার, অবাক হয়েছে। আর 3000 কেন, 3 জন মারা গেলেও আপনারা কি সেটা বিচারের আওতায় আনছেন নাকি সেটাকে ইনডেমনিটি দিয়ে দিয়েছেন? একদম সঠিক বিচারে কথা বলবেন, আপনাদের কাছে জানতে চাই। আওয়ামী লীগের পক্ষে যাওয়া না যাওয়া বিষয় না, আইন তো আইনের গতিতে চলবে। শরীফুল আলম বলেন, বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে ততদিন তাদেরকে কোনো প্রোটেস্ট করতে দেওয়া হবে না। এবার আসেন আওয়ামী লীগ কি করছে। আমি একটা উদাহরণ দিব, পরের কন্টেন্টে উদাহরণ দিব, আপনারা শুধু নজর রাখবেন যে এই সিচুয়েশানে আওয়ামী লীগ এরকম হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললো কিনা। দলটা একেবারে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। এখন হরতাল অবরোধ, জনগণের ভেতরে সেন্টিমেন্ট যাই থাকুক, এটা কি সফল করবে? আপনাদের এই বিবেচনা থেকে অনেকের মনেই প্রশ্ন উঠেছে, যেটা কি আদতে বাংলাদেশে সম্ভব? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।